আমার খুব তেষ্টা পেয়েছে। তুমি কি আমায় জল দিতে পারবে? এই বাচ্চা, নয় আমি তোমার কোনো গোলাম যে মানবো তোমার আদেশ। চাই যখন তোমার জল, যাও নিজে গিয়ে নিয়ে এসো। কিন্তু আমি এই গন্ডি থেকে বেরোবো কি করে? তাহলে কি আমি যাবো ওই রেখার মধ্যে? আচ্ছা, তবে তবা তবা মহাশয়। মহাশয় বলুন, বলো। আমি এমন একটা জিনিস করতে পারি যেটা তুমি পারবে না। আরে এই কোনো এমন কাজ যেটা করতে পারে না এই মহান যোদ্ধা তবা তবা। এই করতেটা কি হবে? আমি চোখ বন্ধ করে জোরে যেতে পারি, কিন্তু আমি জানি তুমি পারবে না। আরে না না, আরে পারবে না। আরে শোনো। আরে জানি। আরে অনেক মানুষই করতে পারে না। আরে চুপ চুপ। করতে পারে না, করতে পারে না মানে? আরে এটা এটা তো আমার কাছে খুবই সহজ। করতে পারবো আমি এটা। আচ্ছা দেখাও। এক্ষুনি দেখাচ্ছি আমি, দেখো। চোখ বন্ধ করে আমার দিকে আসো। হ্যাঁ হ্যাঁ, জানি আমি চোখ বন্ধ করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। মূর্খ তবা তবা, আমি তোমায় আগেই বলেছিলাম যে আমি ছাড়া কেউ ওই রেখা পার করতে পারবে না। আরে বোকা গাধা কোথাকার! বলছিলাম তো আমি নিজেকে, আপনাকে নয়। কি হলো, ভয় করছে? খুব ভালো, ভয় পাওয়াই উচিত। কিন্তু আজ আমি ভয় দেখাতে নয়, কিছু বলতে এসেছি। আমি বালবীরের রহস্য জেনে গেছি। কি? বালবীরের রহস্য? বালবীরের রহস্য? হ্যাঁ, সেই রহস্য যেটা কেউ জানে না। আর সেটা এটাই যে তোমার বল্লু লল্লু বালবীর। বললো? আরে করিস না বোকামি, করবেন না বোকামি, যেটা করেছি আমি আর ভয়ঙ্কর পরি। আমি কোনো ছেলে মানুষই করছি না, আর না আমার কোনো ভুল ধারণা আছে। আমি নিজে দুবার বল্লুকে বালবীর হতে দেখেছি, আর বল্লু নিজে আমার কাছে এটা স্বীকার করেছে। আমাদের বল্লু লাল্লু বালবীর? হ্যাঁ, তোমাদের বল্লু লল্লু বালবীর। আর আমি ওর এই রহস্যের সুযোগ নিয়ে ওর সাথে পরিলোকে যাচ্ছি। সেখানে গিয়ে আমি ওই সোনালি চিহ্ন হাসিল করব, আর তারপর তোমার সাহায্যে নরকের দুয়ার খুলে দানবদের মুক্ত করে দেব। আর তারপর পৃথিবীলোক আর পরিলোকের বিনাশ করব। বাহ বাহ, মহাভাষ্য পরি বাহ! হচ্ছে তো এটা খুবই ভালো খবর মহাভাষ্য পরি। মেনে নিলাম মহাভাষ্য পরি, আপনি সত্যি খারাপের মহারানী আর আমি রাজা। গোলাম সেবক আপনার। আরে হ্যাঁ, আপনার সেবক অসুর আছে কোথায়? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসেনিও এখানে। ও তো আমার বিশেষ অস্ত্র, ঠিক সময়ে আসবে, আর এসে আমার জয়ের পতাকা ওড়াবে। মেহের, মেহের। বালবীর মেহেরকে খুঁজছে। আমাকে? কি? না, আমায়।
মেহের, মেহের কোথায় তুমি? মেহের, মেহের, বালবীর, আমি এখানে। মেহের, তুমি তুমি কোথায় গিয়েছিলে? আমি তো এখানেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো পরিলোকে যাই। হ্যাঁ, হ্যাঁ চলো। একটা এখানে রেখে দিলাম। এদিকে এদিকে। এর মধ্যে আটকাবে তো? হ্যাঁ, আটকাবে না তো, যাবে কোথায়? এদিকে দেখি, এখানে একটা। আর কটা বাকি? দুটো। দুটো তো দে বাবা দে। এইবার দেখি ইঁদুর কি করে বাঁচে। একটাতে তো আটকাবেই, তাই না? আওয়াজ করিস না, আওয়াজ করিস না। বাবা, আরে চুপ, আওয়াজ করিস না, তাহলে পালিয়ে যাবে। আরে পালাতে তো তোমাকে হবে বাবা। আমি কেন পারবো? আমি ইঁদুর নাকি? আমি তো সিংহ। আরে হ্যাঁ, তুমি সিংহ, কিন্তু ইন্দুর সিংহর ওপর চেপে বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কি বলছিস তুই বাবা? দেখো, আমরা নিচে খুঁজছি ওকে, ও এখানে বসে আছে। ইঁদুর! এই দাদুর কি হলো রে? আরে, দাদু, দাদু, কি হলো বাবা? আরে, আরে বাবা, আরে বাবা, আরে বাবা কি হলো? কি হলো? আরে দাদু, আরে, ওঠো, 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 ওঠো। আরে তুই ধর, ওদিকে। হ্যাঁ, দেখি, আরে বাবা। বের করো, এগুলোকে বের করো। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। পরীরা, আমার দেয়া কাজ তোমরা সম্পূর্ণ করেছো? হ্যাঁ রানীপরি, আমরা ওই সোনালীর চিহ্ন মায়াবী পর্বতের মধ্যে কড়া সুরক্ষার মধ্যে রেখেছি। আর আপনি ছাড়া ওখানে আর কেউ প্রবেশ করতে পারবে না রানীপুরি। ধন্যবাদ পরীরা। আনন্দে থাকুন রানীপরি, আনন্দে থাকুন। দেখুন রানীপরি, আমি কাকে সঙ্গে করে এনেছি। মেহের, আমি মহাভস্য পড়ি তোমার সামনে, আর তুমি আমাকে চিনতে পারোনি বললু। এইসব পরীরা আমায় দেখছে কেন? ওরা আমার উপর সন্দেহ করছে না তো যে আমি মহাভস্য পড়ি? আবার এটা বালবীরের কোনো চাল নয় তো আমাকে পরিলোকে নিয়ে আসার?
হে ভগবান, এই ইঁদুর না খারাপ সময়, ব্যান্ড বাজিয়ে যাবে। বাবা এখনো ব্যান্ড বাজেনি, কিন্তু ব্যান্ড বাজতে পারে। হ্যাঁ, আমি ঢোল বাজাবো। হ্যাঁ, আর আমি মাউথ অর্গান, আর আমি ফ্লুট বাজাবো। আরে কি কি বলছিস তোরা? যে এই ব্যান্ড বাজেনি, কিন্তু আমরা তোমার ব্যান্ড বাজিয়ে দেবো। মানে আমরা তোমার জন্য ব্যান্ড বাজাতে পারি। আচ্ছা বাবা, তুমি ইঁদুরের জন্য ব্যান্ড বাজাবে, এই মানে তুমি ইঁদুরের ব্যান্ড বাজিয়ে দেবে। হ্যাঁ, এটা আমরা ওই ইঁদুরটাকে বাবা নিশ্চয়ই খুঁজে বার করবো, যার জন্য আপনি ব্যথা পেয়েছেন। হ্যাঁ, ও আমাদের দাদুকে ছুঁয়েছে। আরে দাদু, ছুঁচো না, ছোঁয়া, টাচিং টাচিং। আচ্ছা টাচিং টাচিং। ওই ইঁদুরটাকে তো ছাড়বোই না, আমরা ওই ইঁদুরটাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আচ্ছা, মাছের ছাটাকলে। কি হলো? আমরা ইঁদুর এখানে রাখবো? না, তোমরা সবাই হাত রাখো। আচ্ছা হে ভগবান, রক্ষা করো। ইঁদুরের নয়, আমার, এদের থেকে। আছে, আমার তেষ্টা পেয়েছে, আমি জল চাই। পেয়েছিল খুবই তৃষ্ণা। জলটা কতটা মিষ্টি, খেয়েই মিটে গেল আমার তৃষ্ণা। বাহ! আচ্ছা, তাহলে দাও, আমাকেও দাও। আমার গলা শুকিয়ে গেছে, আমি জল চাই। চাই তোমার জল? হ্যাঁ। তাহলে নাও। নাও। আরে আরে কিচ্ছু হবে না তোমার। চাই তো তোমার জল, বলো তো, একটু এগিয়ে এসো না, একটু একটু। নাও 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 নাও। দেখো, আমার গলা শুকিয়ে গেছে, প্লিজ আমায় জল দাও না। মা আমাকে জল দাও না, মা আমাকে জল দাও না। পেয়েছে তোমার খুব তৃষ্ণা, গলা তোমার শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ। তবা তবা, খুব খারাপ কথা। এই সরল আর নিষ্পাপ বাচ্চাটাকে করছি আমি বিরক্ত, এটা ঠিক নয়। চলো, জল দাও ওকে। নাও বাবা, জল খাও, নাও নাও। আরে উড়ে গেছে হাত থেকে বোতলটা। আরে কি হলো তোমার হাত দিয়ে? তবা তবা। শোকাচ্ছিল যখন তোমার গলা, কিন্তু আওয়াজ তো খুব ভালো বেরোচ্ছিল। মাম্মি, বাবা, ড্যাডি, বাঁচাও আমাকে, বাঁচাও। আর হচ্ছিল তোমার খুবই মজা যখন করছিল মহাভস্য পরে আমার ধোলাই। হ্যাঁ, এই, কিচ্ছু পাবে না তুমি এখানে, বুঝলে? হ্যাঁ? আরে এর মধ্যে তো এক ফোঁটাও জল নেই। যদি আমি জল না খাই তাহলে কি করে থাকবো? বালবীর, বালবীর তুমি কোথায়? আমি বাড়ি যাব। বালবীর। ওদের আক্রমণ করার আগে আমায় আমার নিজের রূপে এসে ওই পরীদের ওপর আক্রমণ করতে হবে। রানী পরি, মেহের দেখা করতে চাইছিল। আমি নিজেই মেহেরকে এখানে এনেছি, কারণ ও আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। কিন্তু তুমি জানো তো বালবীর, এরকমটা করা ঠিক নয়। আমি জানি রানী পরি, কিন্তু ও দেখা করার জন্য জেদ করছিল, আর এই জন্যে আমি ওকে এখানে আনতে বাধ্য হলাম। ব্যাস বালবীর, আমরা সবাই বুঝে গেছি। বন্ধুর আবদার তোমাকে শেষমেশ মেটাতে হলো তো। যখন বন্ধুত্ব করেছো তখন পালন তো করতেই হবে। সত্যি বলেছে।
কিন্তু আমি তোমাদের সাথে শত্রুতা করেছি পরীরা, আর আমি কথা দিচ্ছি তোমাদের যে আমার এই শত্রুতা তোমরা চিরকাল মনে রাখবে। রানী পরি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে বালবীরকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে মেহের, পরিলোকে তোমায় স্বাগত। তুমি সমস্ত পরিদের সাথে দেখা করতে পারো। তুমি বালবীরকে ক্ষমা করলেও আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। আমার মৃত্যু হয়েছে ভেবে তোমরা খুব খুশি হয়েছিলে না? আজ সেই খুশিকেই আমি শেষ করতে এসেছি। তোমার সাথে দেখা করতে এসেছি রানী পরি। ব্যাস একবার আমি ওই সোনালী চিহ্ন পেয়ে যাই আর দানবদের মুক্ত করে দিই, তারপর আমি সবার আগে তোমাকেই শেষ করবো রানী পরি। মেহেরের এইভাবে রানী পরির সাথে দেখা করতে আসা যে কোনো বাচ্চার জন্য একটা দারুণ মুহূর্ত। হ্যাঁ, আপনাদের সঙ্গে দেখা করাও সব বাচ্চাদের কাছে ভালো মুহূর্ত। মেহের, আমাদের সব পরিদেরও খুব ইচ্ছে হয় বাচ্চাদের সঙ্গে দেখা করার। আচ্ছা, তাহলে দেখা করবেন, সব বাচ্চারা খুব খুশি হবে। না মেহের, আমরা এরকম করতে পারি না, কারণ এরকম করাটা পরিলোকের নিয়মের বিরুদ্ধে। কিন্তু তুমি বিশেষ মেহের, কারণ শুধু তুমিই যে আগেও রানী পরীর সঙ্গে দেখা করেছো। আমি আগেও দেখা করেছি রানীপুরীর সাথে। হ্যাঁ মেহের, এর আগেও রানীপুরী তোমাকে পুষ্পক বিমানে চাপিয়ে সোজা পরিলোকে এনেছিলেন, কিন্তু আমার কাছে মনেই নেই। হ্যাঁ মেহের, এক খুবই অসৎ শক্তিধারী মহাভস্যপুরী তোমার সাথে সাথে পুরো বিমানকে অপহরণ করে নিয়েছিল, কেননা তার অষ্টম মাসের 8 তারিখের 8:08 জন্ম হওয়া এক শিশুর প্রয়োজন ছিল। সেটা তুমি। আমি? কিন্তু ও এরকম কেন করেছে রানীপুরী? কারণ ওর তোমার হাতের ছাপের প্রয়োজন ছিল মেহের, দৈত্যদের নরকের দুয়ারে লাগানো সোনালী চিহ্নে দেওয়ার জন্য। দৈত্যদের দুয়ার, সোনালী চিহ্ন, এসব কি বালবীর? মেহের, তোমার হাতের চিহ্ন ওই বস্তুটাকে স্পর্শ করা মাত্রই দৈত্যের নরকের দরজা খুলে যাবে আর তার ভেতরে সমস্ত দৈত্যরা মুক্ত হয়ে যাবে, আর সেই দৈত্যদের সাহায্যে মহাভস্যপরী পরিলোক আর পৃথিবীকে ধ্বংস করে দেবে। কি? আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মহাভস্যপরী শেষ হয়ে গেছে আর তোমার স্মৃতিগুলোও মুছে গেছে। বোকা বালবীর, তোমার স্মৃতি মুছে যাওয়ার জাদু মানুষের ওপর কাজ করে, কিন্তু আমি তো খারাপ করি, যার ওপর তোমার সেই জাদু কাজ করেনি। আর এখন আমি নিজে তোমার কাছ থেকে সব জানবো যে ওই সোনালী চিহ্ন কোথায় লুকিয়েছ।